গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের গ্যাংটকের ডে 2 তো এটা মানে আমাদের আসা নিয়ে 3 দিন হয়েছে, কিন্তু গ্যাংটকে রয়েছি 2 দিন। মানে এতটা ঠান্ডা মানে আমার গলা ব্যথা হয়ে গেছে। সায়ন উঠতে চাইছে না, বিশাল রেডি হয়ে পড়ে আছে। সায়ন দেখো অলমোস্ট রেডি হয়ে গেছি রে, অলমোস্ট রেডি। এবারে এই যে যাই, এরা এখনো বসে বসে নাটক করছে। আর গুড মর্নিং জানাই সবাইকে, গুড মর্নিং। ওয়েদারটা দেখো কি অসাধারণ, মানে জানলা খুললে আর আজকের ভিউটা পুরো ক্লিয়ার, একটুও কুয়াশা নেই, কিন্তু অসাধারণ ভিউ। আর এখানে কত পার্কিং হয়েছে। আর এই যে চলো দেখি রেডি হয়েছে। এই তোরা আয় তাড়াতাড়ি, মা আমার মাফলারটা বার করে নিয়ে আয় তো। ছাতাটা আর এই জায়গাটা দিদার কোনো ব্যাগটাই নিতে হবে। কমপ্লিট জলের ব্যাগ খালি আছে। আমি ভাবছিলাম তোমার হয়ে গেছে বেরিয়ে যাওয়ার, তাড়াহুড়ো করে বেরোচ্ছে সব। চেক আউটের অলরেডি টাইম হয়ে গেছে, গাড়িতে লাগেজ উঠে গেছে, বিশালও রেডি। সায়ন আমার জুতো বেঁধে দিচ্ছে। আরে বাদ তো বেরিয়ে গেছি কাকিমা। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? লাচুন বেরিয়ে গেছি যাওয়ার জন্য। দিদা হাই করো। হাই সায়ন, এখানে আমরা নেমেছি এখন এরকম একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট এখানে অর্ডার দেওয়া হয়েছে পরোটা, জানি এটা হোটেল থেকে আসে। সবজি, চাটনি, আচার করছিলে। কি নিয়েছিস? কি খাচ্ছিস এখন? আপনি কি খাচ্ছেন? কি চা? গ্রিন টি খাচ্ছে। আর আমি এদিকে নিয়ে নিয়েছি ব্ল্যাক কফি। ওই কাঠের বীজটা আমরা ঢুকে গেলাম নর্থ সিকিম। এখানে এসে গেছি আমরা একটা 7 ওয়াটারফলস, তাই তো 7 সিস্টার্স। যাই সামনে থেকে গিয়ে একটু সুন্দর। এই ব্রিজটা বন্ধ না রে, ব্রিজে কি সব শুকো। সিস্টার ওয়াটারফলে আমরা মিনিমাম আধ ঘন্টা ধরে রিল টিল করে তারপর বেরোই যাচ্ছি। सुबह सुबह तेरी यादें, सुबह दिन बना दे तू मेरी खिड़कियों पे बिखरे दिन बनके।
तू मुझ पे धूप सा है गिरता छन छन के, छन छन के। चल देखा तुमको जब से, बस देखा तुमको यारा, तुम नजरे मेरी अच्छा है ना तुमसे कोई प्यारा, यूं नजरे ना मेरे तुम, मेरे हो मेरे तुम, कह दो ना युवा मैं सोनिया। रेड बुल ले लिया है, हम फिर पिएंगे। গিয়ে রেড বুল কিনতে গেল, ওই যে তার আঙ্কেল সেটাই তো এত এখানে এখন দাঁড় করিয়েছে, বলছে এখন লাঞ্চ করবে, একটু আগে এত কিছু খেয়েছি। তুমি কি করবে? খাবে না কি? হচ্ছে না, বলছে মোমো নেই। এই দোকানগুলো দেখি, এই দোকানগুলো দেখে আসছি। চাউমিন খাবে? মোমো খুঁজতে হবে, মোমো নেই। তো এখানে নিয়েছি ভাত আছে, তরকারি আছে, চিকেন আছে। কি বলি নামটা দেখ, নামটা বিহারি লোকটা। এই বাড়িগুলো ছিল না, না আবার হয়েছে। ছিল বাড়ি, ওই যে ব্রিজ হয়েছে। এখনো পড়ছে, দেখ বিশাল লেভেল হয়ে যাবে। মাটি লাগবে, এটা হয়েছে গাড়ি। জানেন স্যার, পাহাড়ের ওপরে যাচ্ছেন, ঠিক আছে? পড়েছে দেখেছিস? কালকে রাত্রে অনেক গাড়ি ফাঁসে গেছিল, তাই না? কবে? কালকে
তোরা এতটা হল্লা পাটি চিন্তা কর। এখানে একটু চা খেতে নেমেছি, বৃষ্টি পড়ছে, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর মানে দৃশ্যটা অসাধারণ জাস্ট উফ। কিন্তু একটুকু এখানে টাওয়ার নেই বলে আমি কোনো রিল টিল করতে পারছি না। ওই পার্টটা বেশ মানে ওইখানে তিস্তা বয়ে যাচ্ছে, এখানে ভীষণ ধ্বংস হয়েছে মানে শুনছি আর কি, জানা তো ছিল না। এই পাশ দিয়ে তিস্তা বেয়ে যাচ্ছে, যাওয়া যাবে না মনে হয় এইখান দিয়ে। এখানের বাড়িটা কি সুন্দর, আর এই যে ঝর্ণা একটা দেখা যাচ্ছে। এসে গেছি, এই যে আমাদের হোটেল। ব্যাপারটা হচ্ছে এটাই, এখানে আমাদের মুখ থেকে হাওয়া বেরোচ্ছে, ভিজলো ভিজলো, আমার ট্রলিটা ভিজে গেল, ভেতরে জল ঢোকেনি তো। बेहतर ना लगी तू जा। फिर से हेलो, नाम क्या है आपका? छिड़िंग। इधर से बोल रहे हैं कि व्यू अच्छा। ओ वाह, कितना सुंदर। बट ठंडा बहुत ज़्यादा है, बात नहीं कर पा रहे हैं हम। बहुत सुंदर व्यू, रूम भी बहुत अच्छा है। ये हम लोग का रूम है, बड़ा रूम है बहुत। ये सिंगल बेड हम ले लेंगे, जो जो करना है कर ले, तुम लोग को भी सो जाएगा। बहुत ही सुंदर, बट রুমগুলো ভালো সুন্দর কিন্তু। আর ইয়ে বি, এটা আমি হিন্দিতে কেন বলছি, এটা হচ্ছে এতক্ষণ হিন্দিতে কথা বলতে বলতে আমি হিন্দিই বলছি। আর এটা হচ্ছে কাকিমাদের রুম, ঠোঁট ফেটে গেছে। খালি ভালোই ঘুমোস তোরা গাড়িতে রে। পয়সাগুলো আমার জীবনে সার্থক হলো। সত্যি একদম স্যার, বিন্দাস बिंदास गया, खुश दिल खुश। क्या नाम है आपका? छिरिंग, हाय कर दो वीडियो में। और गाल देखो कि लाल लाल गाल। ভিডিও করছিস, ব্লগিং করছিস? কিন্তু এখানকার ভিউটা আমি পুরো ফিদা হয়ে গেছে। এটা কি লাচুং है ना? ये लाचुंग है, लाचेन ये লাচেন। এটা কাটতে কিছুটা বোঝা যাচ্ছে, ওই যে গাছগুলো দেখ, গাছের মাথাগুলো পুরো বরফ। না ওটা শান্তাপুর হলে হতো। করো মডেলিং করো, যাও। এখন হচ্ছে মৌপি আমাদের সামনে মডেলিং করে দেখাবে। করো মনা মডেলিং। লাইটটা জ্বালানো যাবে না? 1 2 3 ইন্ট্রোডিউস
দা সরে যাও, দি মৌপি বাঘ। সরে যাও গো। তোমার মেয়ে মডেলিং করবে। জিরো সিভিক সেন্স। অন্ধকারে হবে হ্যাঁ হবে। সব হবে। এই এই কেন করছিস রে? এতটা ঠান্ডা লাগছে আমি ক্যামেরাটা আমাদেরকে ঘোরাতে পারছি না, হাতে গ্লাভস পরে নিয়েছি, আঙুলগুলো পুরো ঠান্ডায় কাঁপছে। দিদা তো পুরো কাঁপছিল এতক্ষণ। এরা চাটা খাচ্ছে এখানে। এই মুহূর্তে আমি ভীষণ খুশি, কারণ হচ্ছে যে পুরো পাহাড় মানে একটু কুয়াশাটা থেমেছে আর প্রচুর মানে বরফে বরফ আমি দেখতে পাচ্ছি এখানে। বরফে দাঁড়িয়ে নেই, ভুল কথা বলো না, সে আপনি বলে দিলেন কথা। না আমরা ঢুকে গেছি আইসল্যান্ডে। হ্যাঁ চারো তরফ বরফে বরফ আছে। হ্যাঁ এটা মজা নেও। আচ্ছা আমি আপনার পরিচয়টা দিয়ে দিই, আমি তুমি করেই বলছি। আমাদের शिवा भाई टूर गाइड, बोलिए कुछ तो बोलिए। हम कल कहाँ जा रहा है? हम कल जा रहा है गुरुदम्बा लेक। काला पत्थर आगे जाएंगे, उसके बाद गुरुदम्बा लेक जाएंगे। আমরা আগে চলে যাব কালা পাথর, ओके তারপরে আমরা গুরুদম্বা লেক চলে যাব। আমরা ঘুরবো। কালকের যে ভিউ আছে, কালকে কালা পাথর গুরুদম্বা লেকের যে ভিউ আর রাস্তাতে যে ভিউ আছে, তা আমরা কালকে আমরা এনজয় করব। আর কালকে ভিউর কিরকম ভিউ হবে আর কিরকম আমরা ছবি নিব, কিরকম এনজয় করব, কালকে আমি আপনাকে ভিডিও করে আমি আপনাকে তো ওটা নেক্সট ব্লগ হবে, এটা আজকের ব্লগ। আজকে ব্লগ এটা। হ্যাঁ। আর কালকে যে ব্লগ হবে, কালকে একদম দারুণ ব্লগ হবে, ঠিক আছে? ওকে, কিন্তু আমি যেটা দেখেছি তোমার মন খুশি হয়ে গেছে, মানে এটা হচ্ছে ও পুরো গাছগুলো বরফে বরফ। এখানে এখন হচ্ছে যে -7 ডিগ্রি, ঠিক আছে? মানে ভাবতে পারছিস বিহাল -7 ডিগ্রি ভাবতে পারছিস না? মানে আমরাও আমি স্যার বলে ফেললাম। যাই হোক, আমি বাইরে গেছিলাম একটু ঘুরতে, বাদবাকি সবাই ছিল, আমরা দুজন গেছিলাম। তো ওখানে আমরা কিছু এক্সপেক্ট করিনি যে ঠান্ডা ঠান্ডা কীরকম, আমরা জ্যাকেট ট্যাকেট পরে গেছিলাম, সব কিছু ভেতরে ইনফার্নো পরে আছি। তো সেখানে আমরা গল্প টল্প করে চলে এসেছি। তো দেন এখন আমরা বাড়িতে এসে ডিনার করে জাস্ট আমরা দেখছি যে ভাইয়াকে বলা हम लोग যে अभी कितना डिग्री है ये चेक करने के लिए। तो देखा -7 डिग्री, -7 डिग्री में हम हैं। আর আমার রাত হয়ে গেছে যেহেতু, এই চাদর টেনে নিস না, ঠান্ডায় মরে যাবো আমি। এই সায়ন করিস না ভাই। আর এই যে চারপাশে যে পাহাড় আছে এখন পুরো বরফে মরকে যাক চুপ, আমাকে বলতে দে। তো তখন পুরো চারপাশে যে পাহাড়টা আছে সেই চারপাশে তোমার পুরো বরফে ঢেকে গেছে, অন্ধকারে বুঝতে পারছি না। -7 ডিগ্রি, মানে আমি আমার নাকটা ভীষণ যা পারে করুক, ছাড় না কেন বল ভাই। সায়নকে ডাকছি, সারা দিচ্ছে না। ধর কি হলো সায়নের বুঝতে পারছি না। এই ওকে কিন্তু একবার ডাকলে উঠে যায় চটটা। সত্যি? এই ওখানে ঢুকে গেছিল, ওখানে ঢুকে গেছিল। এই আমি তো তুললাম টেনে এই ছেলেটা ব্যাং ব্যাং করছিস -7 ডিগ্রি এখন। চোখে দে, কোথায় দিচ্ছি? কি হলো রে? এই মারুকা একটা কি হচ্ছে তো? এই সায়ন, সায়ন, সায়ন কি হচ্ছে ওর? এই সায়ন সাড়া দিচ্ছি না। সারা দে, দেখ এদিকে দেখ। সায়ন ও স্যার ঘুমাতে ঘুমাচ্ছে। কাঁদছি দে। কাঁদছে কেন? কাঁদছিস কেন? কাঁদছে, উল্টা আসছিস নাকি সায়ন? কাঁদছি মারুটা। কি হয়েছিল? ঠিক ভয় লাগছে। ঠিক আছে। আরে না না, ঘুমাচ্ছে। ও এরকম করে ঘুমোয় না, এই মাত্র সুলো বকবক করছিল। মালটা খেয়েছিল না একটুও খাইনি না। সায়ন, সায়ন, সায়ন এদিকে দেখ একবার, দেখ বা ভয় লাগছে আমাদের বাবা। এ সায়ন ডাকি কাকিমাকে। না, কাকিমাকে রাখতে হবে। আমি একটা সিগারেট খাবো, তারপর শুনছি।
সায়নের যা অবস্থা, আমরা টেনশনে পড়ে গেছি দুজন মিলে। তুই কিরকম না করছো? সাড়া দিচ্ছে না কিছু দিচ্ছে, মানে ও এরকম তো করে না। ছাড়া ওর ঠান্ডা হয়তো হতে পারে। ও তো মাথা ঘুরছে বললো। যাই হোক, আমি আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, ও লিটারেলি অজ্ঞান হয়ে গেছিল, লিটারেলি ঠান্ডা অজ্ঞান হয়ে গেছিল। আমাকে বলছে ওর সিমটমগুলো আমাকে বল। ও এতটা চাপা স্বভাবের, ও কোনো কিছু বলছে না যে আমি ওষুধ দেবো ওকে, কিচ্ছু বলছে না ও। কাঁদছে লিটারেলি দেখ। যাই হোক, প্লিজ ডাক একবার, ডাক, ভয় লাগছে একবার ডাক তুই। আরে ও না না তুই ডাক না। ঠিক আছে ও। না না তুই একবার ডাক দেখ কি হচ্ছে না হচ্ছে ও জিজ্ঞেস